নিটের প্রশ্নপত্র ফাঁসের দায় যদি কেন্দ্র সরকারকে নিতে বাধ্য হয় তাহলে ঝাড়খণ্ডে যে পরিস্থিতি তার দায় ঝাড়খণ্ড সরকার নেবে না পশ্চিমবঙ্গকে মেলাচ্ছ, আমি তো নাকি স্পষ্টভাবে বলছি, আমি বলছি ইন্ডি জোটের শরিকের রাজ্য বলে সেই বিষয়ে তৃণমূল মুখে কুলু পেটে বসে থাকবে। দায়িত্ব নিতে হবে, এটা আমি প্রথম থেকে বলে এসেছি, আমার সময়ও বলেছি সরকারকে দায়বদ্ধতা নিতে হবে। আমি প্রত্যেকটা বক্তব্যে আমার যদি কেউ তার আর্কাইভ থেকে খুলে দেখতে পারে কখনো অন্যায়ের সঙ্গে আমি কোনো রকম দ্বিমত পোষণ করিনি সাজার ব্যাপারে। যে অন্যায় হয়েছে তার সাজা দিতে হবে, কিন্তু কেন থাকবো না? বিজেপি তো আমাদের লোককে নিয়ে দ্বিমত পোষণ হয়তো করনি, কিন্তু প্রদীপ্ত দাস সমানভাবে আজকে যতটা জোরের সঙ্গে বলছো ততটা জোরে প্রতিবাদও শোনা যায়নি তখন। প্রতিবাদ শোনা যায়নি। শাসক তৃণমূল কংগ্রেস যখন শাসক দলে কোথায় প্রতিবাদ শোনা গেছিল? পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, খুব সোজা সাপটা। আজকে যদি তৃণমূল কংগ্রেসের তোমাকে বলেছে, আমি চুপ করে গেলাম, আমাকে বলেছে, বারবার আমাকে বলেছে। সরি তুমি বলোনি? আচ্ছা প্লিজ, হ্যাঁ বলুন। না প্রদীপ্ত যেটা ভীষণ চিন্তিত যে আহা হেমন্ত সোরেনের কি হবে, তার কারণ মমতা ব্যানার্জি পৌঁছতে পারছে না। মমতা ব্যানার্জি কি করে পৌঁছবে? হালি শহরে গিয়ে এই যে চোর চোর স্লোগান শুনে মাথাটা ঘুরিয়ে গেছে, আবার তারপরে মিথ্যা কথা বলেছে। প্রশ্নটা হালি শহরে নয়, প্রশ্নটা হচ্ছে রাঁচি শহরে যে ছবিটা দেখা যাচ্ছে। কিন্তু আমি ঠিক যে প্রশ্ন আমার প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে ছিল সেই একই প্রশ্ন সুমন রায়চৌধুরীর কাছেও থাকবে। কিন্তু তার আগে ছাত্রছাত্রীরা কি বলছেন, যারা আজকে বিক্ষোভ করছেন, সিবিআই তদন্তের দাবি করছেন এবং সেই যোগ্য এবং ন্যায়সঙ্গত দাবিতে যাদের পিঠে লাঠির ঘা পড়ছে তারা কি বলছেন সেটাও তো একবার দেখাতে হবে। দেখুন, message to all, first of all, police of Jharkhand, try to cooperate the students because this is a peaceful protest. And the police just use lathi against This is not good. This is not good. This is totally a peaceful protest. ये काम हमारी लड़ाई का है, हमारी मांग बस इतना ही है, सीजीएल रद्द, जेपीएससी रद्द, टीडीपीएल बैन और सीबीआई जांच। इससे के सिवा हमें कुछ नहीं चाहिए। একেবারে স্পষ্ট সিবিআই চাইছেন এবং মূলত একেবারে কথা বললে শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে বলবেন এইটা স্পষ্ট করে দিচ্ছেন। অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল তাদের, যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। আমি মনে করিয়ে দেব যন্তর মন্তরে যাদের উপর লাঠিচার্জ করেছিল পুলিশ, তাদের নিয়ে রাহুল গান্ধী একেবারে সাংবাদিক বৈঠক পর্যন্ত করেছিলেন, কোথায় কোথায় আঘাত হয়েছে দেখিয়েছিলেন। এইখানে রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে না কেন? এই প্রশ্ন তো বিজেপি আজকে তুলছে, সঙ্গত কারণে তুলছে সুমনদা। রাহুল গান্ধী ছাত্রদের ওপরে যে আক্রমণ হয়েছিল দিল্লিতে, এই এত বড় আন্দোলন সংগঠিত হলো এবং সারা ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়ল। তার অধীনে ছাত্র কি গুঞ্জ কর্মসূচি নিয়ে রাহুল গান্ধী সারা দেশে ঘুরে ঘুরে প্রতিবাদ সভাও করেছে। আমি কিন্তু বিজেপির প্রতিনিধিকে একবারও ইন্টারাপ্ট প্লিজ কন্টিনিউ। উনি করেছেন, প্রতিবাদ করেছেন, ছাত্রগিগুঞ্জ কর্মসূচি চলছে। একটাই কথা পরিষ্কার, যদি পিঠের দাগটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয়, প্রমাণিত হয়, তাহলে আমি অন এয়ার কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বলছি তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদি দিল্লিতে আমরা তদন্ত চাই, আমরা নিশ্চয়ই ঝাড়খণ্ডেও চাইব, কারণ এরা আমাদের ঘরের ছেলে মেয়ে, শেষ করতে দিন। দুই, কিন্তু একটা কথাও ঠিক, যারা আন্দোলন করতে আসবে, ধরুন কৃষি আন্দোলন করেছিল কৃষকরা, সঙ্গে সঙ্গে তারা খালিস্তানি উগ্রপন্থী হয়ে গেল। ছাত্রছাত্রীরা যারা নিট নিয়ে আন্দোলন করলো, সঙ্গে সঙ্গে তারা পাকিস্তানি হয়ে গেল। এইভাবে দাগিয়ে দেওয়ার আমরা বিপক্ষে। ভারতীয় জনতা আমি তো আপনাকে বলছি তো, ঝাড়খণ্ডে যদি কোনো এক্সেস হয়ে থাকে, ঝাড়খণ্ড সরকার দায়িত্বশীল সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।